what's up guys, this is me Arfatul Islam Tushan. Welcome to vlog number 01. তো গাইস চলে এসেছে কোরবানির ঈদ। তো আপনারা সবাই কেমন আছেন? আগে জানতাম আমরা সবাই মানুষ, বাট কোরবানি ঈদ আসলে আমরা সবাই জানি আমরা সবাই গরু হয়ে যাই, কারণ কোরবানি ঈদে এমন কোনো মানুষ নেই যে মজা করে না। তো গাইস ঘড়ির কাঁটা বাজতেছে প্রায় 4টা 10-এর কাছাকাছি। তো আমি আর আমার পাপা যাচ্ছি আজকে গরু কিনতে, আর আমরা গরুটা নিয়ে আসবো কিশোরগঞ্জ থেকে। তো স্টিক উইথ মাই ব্লগ, ওয়াচ টিল দি এন্ড। তো লেটস স্টার্ট গাইস। এই যে আমার পাপা চলে আসছে নামাজ পড়ে। তো পাপা, আসসালামু আলাইকুম। তুমি যে গরু কিনতে যাচ্ছ তোমার কেমন লাগতেছে? আসলে তো কোরবানি আল্লাহর ত্যাগ স্বীকার, আল্লাহর নামে কোরবানি করা। এখন বিধির নিয়ম অনুযায়ী সবাই যেরকম করে আসছে, আমরাও আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের নামে কোরবানি করব। এই জন্য ছেলেকে নিয়ে কিশোরগঞ্জ রওনা দিচ্ছি, ঠিক আছে, কোরবানির পশু কেনার জন্য। আপনারা সবাই দোয়া করবেন, আমরা সাই সালামতে জানি পশু ক্রয় করে আবার সুন্দর মতো বাড়িতে ফিরে আসতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন গাইস। তো আর মাত্র মনে হয় 10 থেকে 20 মিনিট পর আমরা বের হয়ে যাব, বিকজ অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 4 ঘন্টার একটা রাস্তা। অ্যাকচুয়ালি এটা এখন এখান থেকে প্লাস আগে বাসে উৎপদ ওখান থেকে যেতে যেতে 7টা থেকে 8টা বাজবে আনুমানিক, এরকম লাগবে। আর ওখানে আমাদের মামা ওয়েট করবে। তো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো গাইস এটার নাম নিয়ে বের হয়ে যাচ্ছি। বাবা বেশি আসো। Took you like a shot, thought that I could chase you with a cold evening. Let a couple years water down how I'm feeling about you. And every time we talk, every single word builds up to this moment. And I gotta convince myself I don't want it, even though I do. You could break my heart in two, but when it heals, it beats for you. I know it's forward, but it's true. I wanna hold you when I'm not supposed to, when I'm lying close to someone else. You're stuck in my head and I can get you out of it. If I could do it all again, I know I'd go back to you. Got it right, playing and replaying old conversations, overthinking every word, and I hate it 'cause it's not me. And what's the point of hiding? Everybody knows we got unfinished business, and I'll regret it if I didn't say this isn't what it could be. You could break my heart in two, but when it heals it beats for you. I know it's forward but it's true. I wanna hold you when I'm not supposed to, when I'm lying close to someone else. You're stuck in my head and I can get you out of it. If I could do it all again, I know I'd go back to you. I know I'd go back to you. আলহামদুলিল্লাহ গাইস, গাড়ি পুরো কমপ্লিট। আসসালামু আলাইকুম। আমাদের কিশোরগঞ্জ রোডে শ্বশুরবাড়ির কিশোরগঞ্জ রোডে খুব ভালো একটা সার্ভিস ছাড়ছে অনন্য সুপার ল্যাপটপ। মোটামুটি ভালো করে যায়, তো 2.5 ঘন্টার ভিতরে আমরা ইনশাল্লাহ কিশোরগঞ্জ শুনতে পারবো। সবাই দোয়া করবেন, আমরা সাই সালামতে জানি কোরবানির পশুটা ক্রয় করে আবার আসলে ব্যাগ দিতে পারি। তো গাইস আপনাদের সাথে একদম যে কথা হবে কিশোরগঞ্জে। তো যাওয়ার পথে অনেক ভিডিও হবে, অনেক সিন দেখা হবে। রাস্তাটা মানে কিশোরগঞ্জের রাস্তা বলতে গেলে যারা এখানে মানে কিশোরগঞ্জের মানুষের এলাকা, তো এই জন্যই। তো গাইস বাই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরে। I know I'd go back to you. আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমরা কিশোরগঞ্জ পৌঁছে গেছি। তো একটু লেট করার কারণ, তো প্রায় ফ্রেশ হয়ে একটু নাস্তা খেয়ে নিলাম। ঘড়ির কাঁটা প্রায় বাজতেছে আপনার
11টা 27-এর কাছাকাছি। তো এই যে গরুর জন্য ঘাসটা সব রেডি করা হয়েছে। না ভাই এগুলো কেমনে খাও? মানে এমনি কি তোমার টুকরা করে দিন নাকি এমনি দিয়ে দিলে খাবে? একা একা ব্লগ করার মজাই আলাদা। প্রথম ব্লগ তাই বেশি কিছু না, অল্পর মধ্যে সব কিছু শেষ করা যেত। আর 1-2 ঘন্টা পর হাটে যাওয়ার সিদ্ধান্ত আছে। এখন দেখা যাক, আল্লাহ যেটা রাখছে সেটাই হবে। তো গাইস আমাদের সাথেই থাকবেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হাটের জন্য বের হবো। তো দেখি আল্লাহ দুই রাখে, আজকের মধ্যে গরু কিনে বাসায় চলে যাওয়ার ডিসিশন আছে। রাতে এখানে থাকা যায় না, প্রচণ্ড গরম। গাইস এখন আমরা বের হবো গরু কেনার জন্য। তো আমার মামা এখানে বসে বসে টাকার সব হিসাব যা করার করতেছে। মামা একটা স্মাইল প্লিজ। তো সে বান্ডিল নিয়ে আসছে, আমি বলছি মাত্র একটা বান্ডিল নিয়ে আসছে, সে আমার জন্য 3টা বান্ডিল নিয়ে আসছে। তো কমপ্লিট গাইস, আমার মামার টাকা গোনা শেষ। এখন আমরা বিস্কুটের নাম নিয়ে বের হয়ে যাবো। আপনার সাথে দেখা হচ্ছে হাটে। টাটা। এই তো গাইস আমার মামার আছে ভাই রেডি। আজকে মামা টেলার থেকে ব্যাপারী হয়ে যাবে। তো মামা গরু কিনতে যাচ্ছি। বড় দেখে তো একটা গরু কিনে দিতে হবে। ব্রো আমার কাছে আর জুতা নাই, আমি কি করবো? এই যে পাপা ধরো এই যে আমার ছোট ভাই, ঠিক আছে, এর পছন্দেই আমি এবার গরু কিনতে আসছি। কিছু না, সবাই দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ যেন সফল হই। বিসমিল্লাহ তাকবীরুল্লাহ। না, না, না। তো গাইস চলেন আমার নানা ভাই বনামলি হাজী মোহাম্মদ রবি নওয়াজ। তো চলো নানা গরুটা কিনে নিয়ে আসি। সৌরভ ভাই কই তুমি? আসো। না এই বাজারটা কোথায়? ওই সাইড। সব হাঁপাই গেছে, লাস্টে গামায় গুসুল হয়ে গেছে সবার। নানার তো অবস্থাই খারাপ। গুসুল 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 না 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 কাকা 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 না না কাকা 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 বাবা না 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 বাবা আমি কোনো বাজে আরে দাম বুঝো ওই বুঝে না হ্যাঁ রাউতি বাবা দাম বলো বাবা দাম বুঝো ইয়া তো বাবা আসলে ফাগল তো নাই সব না এর কিছু কত এরা কত করছে এরা বুঝে এরা আমরা বুঝে গরুটা কেমন উঠেন গরুটা আপনারা গাড়ি দেয় কমপ্লিট। গরুটাকে দেখছো হ্যাঁ গরুটা দেখছি, সমস্যা নেই। গরুটা অনেক সুন্দর না মাশাআল্লাহ অনেক সুন্দর। মক্কুল নাম্বারে বাইরের গরু আপনার গাড়ি আছে না? আপনার গাড়ি আছে না? না রাজরা চলে যেত।
গরু কিনা কমপ্লিট গাইস। ফাইনালি গরু কিনা শেষ। আমি আর আমার ব্রাদার আর বাসে চলে যাব। এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। প্রচুর গরম এই জায়গায়, বৃষ্টিও হয় না, কিছু না। আমি যাবো একটা ছাগল কিনে, তারপর লেটস গো। শুয়ে আছে। হ্যালো বিগ ব্রাদার, আছেন? ফাইনালি গাইজ গরু ছাগল কিনা কমপ্লিট। আমরা এখন নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রচণ্ড গরম, প্রায় এখান থেকে 3টা পর্যন্ত। এখন বাজে প্রায় 5:13 কাছাকাছি। প্রায় 3 ঘন্টা লাগছে গরু ছাগল তোমরা কিনতে। তো গাইজ মাই ব্রাদার প্রচুর কষ্ট করতে, মামা। আপনাদের সাথে একবার নানুবাড়ি থেকে কথা হচ্ছে। গাইস আমরা বাসায় চলে আসছি, কিন্তু গরুটা আসতে একটু লেট হবে। তো মামার এদিকে কুটিয়ে কাটতেছে গরু বাঁধবে, আর এদিকে আমি ছাগল রেখে দিচ্ছি। তো আমরা কালকে যাইতে কালকে সন্ধ্যার দিকে, কারণ আজকে কোনো ট্রাক পাইনি। তো গরু আর ছাগলকে একসাথে নিতে হবে। চিলিস না, হ্যালো বল, হ্যালো 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 হ্যালো। আসার পর থেকে চিল্লাচ্ছে। গাইস দেখি আর একটু পর মানে গরু নিয়ে এসে চলে ফেলবে। যে ব্যাপারী সেই মুখে নিয়ে আসবে। গাইস গরু নিয়ে চলে আসছে, চলেন যাওয়া যাক। তোমার মামা যাচ্ছে, বৃষ্টি নামছে হঠাৎ করে। ওই যে সাবধানে নামে। Running with King Kong, bullets rain down like it's thunder. Ready or not, she got the Glock, she'll put you under. You know we game time on the front line till it's over. Deep in the trenches, boy, like a soldier. The Glock, she'll put you under. You know we game time on the front line till it's over. Deep in the trenches, boy, like a soldier. মামা কারে 1,000 কম। আলহামদুলিল্লাহ গাইস গরু নিয়ে চলে আসছি। মামা ব্লগ কিন্তু প্রথম ব্লগ সাবস্ক্রাইব করে নিন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। গরু কিনবেন 399 টাকা কেজি, 470 টাকা কেজি। এই মামাটা সারা যে মাস খালি ওশানে বেড়ায়, বাইক নেওয়ার কথা কোনো মনে নাই, খালি শিপে থাকে। মেসেজ দিলে কোনো রিপ্লাই নাই। হোয়াটসঅ্যাপ চেক আপ, তুমি চেক দিয়ে এখন যে এভিডেন্স আছে আমার কাছে। ওকে এখন গরুটা বড় দেয়া যাইতেছে, করতেছে আমার নিবা কেমনে কম। বাবা প্রচুর পাগলামি করতেছে। তো গাইস এখন বাজে রাতের প্রায় 10:45 মতো। তো এই যে গরু বসে আছে। তো
তো গাইস যাইতে যাইতে কালকে সন্ধ্যায় আজকে আর নানু যাইতে দেয়নি রাত্রে, আর গাড়িও পাইনি, সেই জন্য আজকে রাতে স্টে করার সিদ্ধান্ত নিয়েছি। তো পাপা একটা প্ল্যান করছে যে আজকে সবাইকে নিয়ে একটা বারবিকিউ হয়ে যাবে সারা রাত ধরে, যখন গুরু পাহারা দিবে এই জন্য। এই যে আমার মামারা বসে বসে আড্ডা দিতেছে। মামা কি করো? কি করতেছো? ব্লগ চলে। গরুর জন্য খাবার রেডি করতেছে পাপা। সারাদিন কিছু খায়নি, এভাবেই ছিল খাবার। একটু লাইট দাও তো। যে বসে আছে কালাচান, তোমরা করো না, রেখে দে। রেখে দে, যা তুই রেখে দে। আমার পছন্দ হয়েছে। খাবার শুরু হয়ে যাচ্ছে। এটা গরুর হরলিক্স। ঘুরিতে বাজে প্রায় 11:50। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে সকালে, কারণ রাত্রে অনেক দেরি করে গেছে, গরু পাহারা দিতে হয়েছে। তো এখন গরুর জন্য খাবারটা রেডি বাস পড়তেছে জায়গায়, না বাস পড়তেছে। এই যে গরুর জন্য খাবার রেডি করা হইতেছে। আজকে এখানে আবার আমার নানার বাজারে আমার নানা হাট ডাকছে, এখানে আবার একটা ছোটো ছোটো ব্লগ হবে। হাটের সম্পূর্ণ হাট আপনাদের ঘুরিয়ে দেখাবো, গরুর দাম কেমন, বাচ্চাগুলোর দাম কেমন, এই যে আকাশের অবস্থা খুবই খারাপ। কালকে রাত্রে অনেক ঘন বৃষ্টি হয়েছে, পাপা আমরা সবাই বাইরে বসে থাকতে হয়েছে। গরু নিয়ে যখন ছিল লাস্টে বাজারে রেখে আসি রাতে, পাপা কেরও ঘুম নাই রাতে, নানা ভাই বসে আছে। বাসে পড়তেছে, বৃষ্টি আসবে, আকাশ অনেক করতেছে। গরুকে গোসল করার জন্য নিয়ে আসছি। এই যে এনে গোসল করাবেন না না? হাই, আসসালামু আলাইকুম। এই যে আমাদের গরুকে আমরা এখন গরু গোসল করাচ্ছি, একটু পরে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব। ভালো করে গোসল করে রেডি করা হচ্ছে। এটা কাকা গরু গোসল করাইতেছে। আমার সাথে কেউ নাই, এখন আমি একা যেতেছি। ওদিকে প্রায় অনেকেই গরু ছাগল নিয়ে আসা শুরু করছে, দেখতে পারেন।
মতো গরু হল দাম চাইছে বেশি, দেশি না বিদেশি এবার কিনবো খাসি। লো ঠেলা ওরে মামা, ঠেলা ঠেলি পারাপারি দাঁড়াইতে পারি না, এত ভিড়ে গরু আমি চোখে তো দেখি না। উপরের গন্ধ গরু কিনা বন্ধ, লো ঠেলা ওরা ধুরা কিতামি করে আমার বাপে, গরু কিনতে গেলে গোস্ত মাপে। বুঝনা আমার বাপে গিফটা বাপে, গরু হাটে গেলে মানুষের চাপে ফুইরা যায় শরীর সূর্যের তাপে। আরে বাবা আরে মা ধাক্কা মারে গোটা মারে, ও আমার টাকা করে যে চিনিমিনি গরু কিনে মুজে বেশি দামি মোটা তাজা খাসা গরু। দিমু কুরবানি গরু দড়ি ধরে আমি যত করে টানাটানি, সারা রাস্তা ঘাটে গরু খালি দেয় দৌড়ানি, গরু দেয় দৌড়ানি খালি দেয় দৌড়ানি। ঠেলা ওরে মামা, গরু দেখে মিশে আমার একদম জিগে কত, এত বাতা কইতে কইতে চাপা ভাঙা গেল, গুন্ডি খুইলা গেল, গরু কইতে গেল, হই গেল আমার গরু। খুশি সে গেল না মায়ু কে তাহের নিকলুশি, সে গেল না মায়ু কে তাহের নিকলু, খুশি সে নিশা নিকবে ইসে নিশে সেলফি তুল। গাইস সারাদিন বাজারে থাকার পর আমি আর আমার ভাইয়ান বাসায় যেতেছি। এখন পর্যন্ত ট্রাক আসার খবর নাই, কখন যে যাবো বাসায়। প্রায় 2-3 ঘন্টার উপর বসায় রাখছে, 3টা থেকে এখানে ট্রাক আসার খবর নাই। কারণ আসতে ধীরে দেখি যাইতে মনে হয় রাত হবে অনেক, আজকের মধ্যে বাসায় যেতে হবে। তো দেখা যাক। গাইস বসে আছি সন্ধ্যাবেলা, বড় ভাইয়ারা আড্ডা দিতেছে দিকে। সুমন ভাইয়া এই মাত্র বাইক চালায় আসছে, সৌরভ ভাই অনেকক্ষণ ধরে বসে আছি, ট্রাক আসতে দেখি। তো আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হবে গরু তোলার সময়। দেখেন ব্লগ করতেছি, এটা সহ্য যেতেছে না। গাইস ফাইনালি আমাদের সফর এই জায়গায় শেষ। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই অনেক কষ্ট করছে, স্পেশালি আমার মামা। শেষমেশ সব লোডিং কমপ্লিট, বস্তা টস্তা দিয়ে সব কমপ্লিট। তো গাইস ঢাকা যে একদম কথা হবে। তো আপনাদের ব্লগ কেমন লাগলো মামা, সবাইকে বললা তো সাবস্ক্রাইব করতে, লাইক শেয়ার করতে। সবাই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবেন। ঠিক আছে মামা। টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি।